হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 374 নম্বর পেজে যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। তোমরা প্যাসেজটা আগে পড়ে নিও, তারপর অ্যান্সারগুলো দেখো। এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হলো দ্য ক্যাট প্যাসেজটা তোমরা আগে পড়ে নেবে, তারপর পরপর অ্যান্সারগুলো ধাপে ধাপে দেখতে থাকো। প্রথম কোশ্চেন, টু গেট হিজ শেয়ার দ্য ক্যাট অ্যাপিয়ার্স অ্যাট দ্য টাইম অফ টি। তার অংশ পাওয়ার জন্য বিড়াল চায়ের সময় হাজির হয়। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু গেস্ট। বিড়ালটি অতিথিদের প্রতি বিশেষভাবে ভদ্র। দ্য ক্যাট ইজ এগার অ্যাবাউট দ্য গেস্ট অ্যাটেনশন। বিড়ালটি অতিথিদের মনোযোগের জন্য আগ্রহী। দ্য ক্যাট অ্যাকসেপ্ট দ্য বিট অফ ফিশ কসিয়াসলি। বিড়ালটি মাছের টুকরোর সতর্কতার সাথে গ্রহণ করে। অ্যাজ দ্য ক্যাট রিটায়ার্স টু সেভ ডিস্টেন্স হি পুরস। বিড়ালটি নিরাপদ দূরত্বে সরে গিয়ে সে গুঞ্জন করে বা মেও মেও করে, ডাকে আর কি। দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের ড্যাশপূরণ করতে হবে। When the family gathers round the fair, not only does the cat appears, but he also purrs noisily and rubs against the leg of the family members. যখন পরিবার আগুনের পাশে জড়ো হয় তখন শুধুমাত্র বিড়ালটি উপস্থিত হয় না, সে গুঞ্জন করে এবং পরিবারের সদস্যদের পায়ে ঘষে। The guest stooped down and stroked the cat, saying, "Poor pussy, poor pussy." অতিথিরা নিচু হয়ে বিড়ালটাকে আদর করে এবং বলে, বেচারা পুষি, বেচারা পুষি। দ্য গেস্ট dared not do what he would like to do, kick the cat out of the window. অতিথি যা করতে চান তা ওরা সাহস করেন না বিড়ালটিকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলা। তো দ্য গেস্ট ইজ রিয়েলি অ্যামিউজড বাই দ্য ক্যাটস বিহেভিয়ার। এটা ফলস হবে, স্টি ফলস দিয়েছে তোমাদের, এটা ফলস হবে। সাপোর্ট স্টেটমেন্টটা দেখো, দ্য গেস্ট ডেয়ার নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। সো উইথ tears of rage and pain in his eye, he affects to be very much amused. সে ভান করে যে তিনি মজা পাচ্ছেন, কিন্তু তার বিড়ালটির আচরণে অতিথি মোটেও খুশি ছিলেন না বা মজা পাচ্ছিলেন না। দ্য গেস্ট ওয়ান্ট টু স্ট্রোক দ্য ক্যাট আফটার হি র্যাক্স হিম। এটা ফলস হবে। সাবস্টিটিউশনটা দেখো, দ্য গেস্ট ডেয়ার নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য আউট ক্যাট অফ দ্য উইন্ডো। অতিথি বিড়ালটিকে আদর করতে চান না, বরং তিনি তাকে জানলা দিয়ে ফেলার ইচ্ছা পোষণ করেন। তারপরে দেখো কবিতাটা দিয়েছে তোমাদের, তো কবিতাটা তোমরা একটু ভালো করে এখানে পড়ে নেবে, তারপর অ্যান্সারগুলো দেখবে। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। কবি একটি হিরণ খুঁজছিলেন। দেয়ার ওয়াজ ড্যাশ ইনসাইড দ্য ওমেন্স ব্যাগ। সিক্রেট, কিছু সিক্রেট গোপন জিনিস ছিল সেখানে, সিক্রেট ইনসাইড। দ্য ওমেন্স বিগেন টু ক্যাকল। মহিলাটি খলখলিয়া হাসতে শুরু করলেন। দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ স্টেক্স। কবি একটি খুঁটির সঙ্গে বাঁধা ছিল। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এখানে তোমাদের যে কবিতা থেকে যে কোশ্চেন অ্যান্সার খুঁজে নিয়ে লিখতে হবে বা খুঁজে নিয়ে করতে হবে। দেখো, দ্য হোয়াট ওয়াজ দ্যাট অল্টার্ড দ্য পোয়েট। তো কবির মনে কি পরিবর্তন এসেছিল? দ্য পোয়েট ওয়াজ অল্টার্ড বাই দ্য রিয়ালাইজেশন দ্যাট দ্য ওক ট্রি কনসিডার্ড দেমসেলফ হিজ ট্রু ফ্যামিলি। ঠিক আছে, কবির মনে এই পরিবর্তন আসে যে ওক গাছগুলি তার নিজের প্রকৃত পরিবার। and demanded a promise from him to plant 2 trees for every oak trees felled. এবং প্রতিটি ওক গাছ কাটার জন্য সে 2টি গাছ লাগানোর প্রতিশ্রুতি চায়। হোয়াট ডিড দ্য ওমেন সে টু দ্য পোয়েট। মহিলাটি কবিকে কি বলেছিল? দ্য ওমেন টোল্ড দ্য পোয়েট দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ। সে তার ব্যাগে, ছোট্ট ব্যাগে তার গোপন কিছু কথা রেখেছে বা রয়েছে। সি লেটার রিভিলড দ্যাট, সে পরে এটা উল্লেখ করে বলে যে আনলেস হি মেড এ প্রমিস টু প্ল্যান্ট ট্রিজ হোয়েন এভার অ্যান ওক ট্রি ওয়াজ ফেল্ড। যতক্ষণ না পর্যন্ত সে 2টি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেয় যখন একটি ওক গাছের কাটার পর, হি উড বি রুটেড অ্যামাং দ্য ওকস অ্যাজ এ পানিশমেন্ট। তাকে ওক গাছগুলোর মধ্যে শিকড় গজিয়ে থাকতে হবে, একটা শাস্তি হিসেবে ওক গাছগুলোর মধ্যে শিকড় গজিয়ে থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো আনসারটা দেখো, পড়িয়ে দিচ্ছি। ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড reprehensible use of plastic in the world, including India, is an packaging material. যে
প্লাস্টিকের সবচেয়ে সাধারণ এবং নিন্দনীয় ব্যবহারদের মধ্যে একটি হলো বিশ্বজুড়ে, যার মধ্যে ভারতও অন্তর্ভুক্ত, এটি একটি প্যাকেজিংয়ের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। The polythene bags came into our markets only as late as 1982. পলিথিন ব্যাগ আমাদের বাজারে প্রথম আসে 1982 সালে। But they have given such a beating to our recycled newspaper bags and that one hardly see the later now. কিন্তু পলিথিন ব্যাগ পুনর্ব্যবহৃত সংবাদপত্রের ব্যাগগুলিকে এতটাই প্রভাবিত করেছে যে এখন আর এগুলো খুব একটা দেখা যায় না। Few, however, seem aware of danger the plastic carry bag pose. তবে খুব কমই মানুষ প্লাস্টিক ব্যাগের বিপদ সম্পর্কে সচেতন বলে মনে হয়। পলিথিন ব্যাগস হ্যাভ অফন caused the death of infants the world over. পলিথিন ব্যাগ বিশ্বজুড়ে প্রায় শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। বেবিজ লাভ টু কভার দেয়ার হেড উইথ দ্য পলিথিন ব্যাগস অ্যাজ পার্ট অফ দেয়ার প্লে বাট ক্যান নট রিমুভ দেম ফ্রম দেয়ার হেড। শিশুরা তাদের খেলার অংশ হিসেবে তাদের মাথা পলিথিন ব্যাগ দিয়ে ঢাকতে পছন্দ করে, কিন্তু তারা এটি মাথা থেকে সরাতে পারে না। অ্যান্ড অফেন ডাই গ্যাসপিং ফর ব্রেথ সিন্স এয়ার উইল নট পাস থ্রু দ্য পলিথিন। এবং প্রায়শই তারা শ্বাস নিতে না পেরে মারা যায়, কারণ পলিথিনের মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হয় না। ইট ইজ ম্যান্ডেটরি ফর সাচ প্লাস্টিক ব্যাগ টু ক্যারি ওয়ার্নিং অ্যাবাউট দেম বিং সাচ এ পলিথিন প্লেথিংস ফর চিলড্রেন। এমন প্লাস্টিক ব্যাগের সতর্কতা লেখা থাকা বাধ্যতামূলক, যেখানে শিশুদের খেলনা হিসেবে ব্যবহারের জন্য নয়। The same is the fate of fish and other marine life when polythene finds its way into the water, as it often does. যখন পলিথিন জলে প্রবেশ করে, যেমনটি প্রায় ঘটে, তখন মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর জীবনের একই পরিণতি হয়। তো এটা তোমাদের এই বছর 2024 ক্লাস 9-এ ছিল, ঠিক আছে? তোমরা তো 10-এ পড়ো, 9-এ ছিল কোশ্চেন ব্যাংকে, ইংলিশ কোশ্চেন ব্যাংকে, ঠিক আছে? দেখো, তো কোশ্চেন অ্যান্সারগুলো দেখি আমরা। ওয়ান অফ দ্য কমনেস্ট ইউজেস অফ প্লাস্টিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ প্যাকেজিং ম্যাটেরিয়াল। প্লাস্টিকের অন্যতম সাধারণ ব্যবহার হলো প্যাকেজিংয়ের উপকরণ হিসেবে। দ্য পলিথিন ব্যাগস কেম ইন্টু আওয়ার মার্কেট 40 years ago. পলিথিন ব্যাগ আমাদের বাজারে প্রায় 40 বছর আগে এসেছিল। পলিথিন ব্যাগস হ্যাভ গিভেন এ বিটিং টু পেপার ব্যাগস। পলিথিন ব্যাগ কাগজের ব্যাগগুলির ক্ষতি করেছে। বেবিজ লাভ টু কভার দেয়ার হেড উইথ পলিথিন ব্যাগ। শিশুরা তাদের মাথা পলিথিন ব্যাগ দিয়ে ঢাকতে পছন্দ করে। বেবিজ অফেন ডাই ফর ল্যাক অফ ব্রেথ। শিশুরা প্রায় শ্বাস প্রশ্বাসের অভাবে মারা যায়। ফিশ অ্যান্ড আদার মেরিন লাইফস অলসো ফেসেস দ্য সেম ফেট হোয়েন পলিথিন ওয়াটার। মাছ এবং অন্যান্য সামুদ্রিক জীবন একই পরিণতি ভোগ করে যখন পলিথিন পানি হিসেবে চলে যায় বা প্রাণীর প্রবাহে চলে যায় বা জলের মধ্যে চলে যায়। এবার দেখো, ট্রু ফার্স্ট দিয়েছে, পলিথিন ব্যাগস হ্যাভ কজ দ্য ডেথ অফ ইনফ্যান্টস। এটা ট্রু হবে। পলিথিন ব্যাগস হ্যাভ অফেন কজ দ্য ডেথ অফ ইনফ্যান্টস দ্য ওয়ার্ল্ড ওভার। পলিথিন ব্যাগ বিশ্বজুড়ে শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজপেপার ব্যাগস হ্যাভ ড্রিভেন অ্যাওয়ে পলিথিন ব্যাগ ফ্রম দ্য মার্কেট। এটা ফলস হবে, বাট দে হ্যাভ গিভেন সাচ এ বিটিং টু আওয়ার রিসাইকেলড নিউজপেপার ব্যাগ দ্যাট ওয়ান হার্ডলি সিজ দ্য লেটার নাও। পলিথিন ব্যাগ আমাদের পুনর্ব্যবহৃত সংবাদপত্রের ব্যাগগুলোকে এতটাই প্রভাবিত করেছে যে এখন আর প্রায় সেগুলি দেখা যায় না। দ্য পলিথিন ব্যাগস কেম ইন টু দ্য মার্কেট ইন 1982। এটা ট্রু হবে। দ্য পলিথিন ব্যাগস কেম ইন টু আওয়ার মার্কেটস অ্যাজ অনলি লেট 1982, ঠিক আছে? তারপরে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস। 25টা ওয়ার্ডের মধ্যে তোমাকে অ্যান্সার করতে বলেছে। তো হাউ হ্যাভ পলিথিন ব্যাগস কজড ডেথ অফ ইনফ্যান্টস। কীভাবে পলিথিন ব্যাগ শিশুর মৃত্যুর কারণ হয়? দেখো, ইনফ্যান্টস কভার দেয়ার হেড উইথ পলিথিন ব্যাগস while playing and cannot remove them, leading to suffocation and death due to lack of air. শিশুরা খেলতে খেলতে পলিথিন ব্যাগ দিয়ে তাদের মাথা ঢেকে দেয় এবং তা সরাতে না পেরে শ্বাস প্রশ্বাসের অভাবে মারা যায়। এবার দেখো, হাউ ডাজ পলিথিন এফেক্ট দ্য মেরিন লাইফ। কীভাবে পলিথিন সামুদ্রিক জীবনযাপনকে প্রভাবিত করে, সমুদ্রের প্রাণীর জীবনযাপনকে প্রভাবিত করে। দেখো, হোয়েন পলিথিন এন্টার্স ওয়াটার, ফিশ অ্যান্ড আদার মেরিন ক্রিয়েচার অফটেন মিস্টেক ইট ফর ফুড
কজ হার্ম অর ডেথ। পলিথিন যখন প্রাণীতে প্রবাহিত হয় তখন মাছ এবং অন্যান্য সামুদ্রিক জীবজন্তু তার খাবার হিসেবে ভুল করে নেয়, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত বা মারা যায়। হোয়াট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইউজেস অফ প্লাস্টিক ইন দ্য ওয়ার্ল্ড? ওয়ান অফ দ্য মোস্ট কমন ইউজেস অফ প্লাস্টিক ইজ অ্যাজ প্যাকেজিং ম্যাটেরিয়াল। বিশ্বের প্লাস্টিক অন্যতম সাধারণ ব্যবহার হলো প্যাকেজিংয়ের উপকরণ হিসেবে। গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য টেক্সট অ্যাবাভ। দ্য ডেঞ্জারাস পলিথিন ব্যাগ। তো এটার একটা নাম দিতে বলেছে, আমরা বলেছি দ্য ডেঞ্জারাস অফ পলিথিন ব্যাগস। ঠিক আছে, তারপরে দেখো সেকশন বিতে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে। প্রথমে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। তো অল্টারনেটিভগুলো নিচে দেওয়া আছে, আর এখানে দেখো ড্যাশটা দিতে হবে। তো নিচে উত্তরটা করে দিয়েছি, দে ওয়ার সুইমিং ইন দ্য পুল। তাহলে ওয়ার সুইমিংটা প্রথমে হবে হোয়েন দ্য ওয়াইন স্টার্টেড ব্লোয়িং হার্ড। তো এখানে যেহেতু স্টার্টেড কথাটা আমাদের ভার্ব হিসেবে কাজ করে গেছে, তারপর আমরা কী করছি, যেটা লিখেছি সেটার সঙ্গে আইএনজি যোগ করেছি। এবার দেখো ডু অ্যাজ ডিরেক্ট। fill up the blanks with appropriate article of preposition. Socrates was born in Greece to poor working parents, probably in the year of 470 BC. ঠিক আছে, তো এখানে ইন হবে, তারপর টু হবে, তারপরে দা হবে। তারপরে দেখো দ্য হেডমাস্টার গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। দ্য চেঞ্জ দ্য ভয়েস, দ্য প্রাইজেস ওয়ার গিভেন অ্যাওয়ে বাই দ্য হেডমাস্টার। পুরস্কারগুলি প্রধান শিক্ষক দ্বারা বিতরণ করা হয়েছিল। দ্য টিচার সে টু দ্য স্টুডেন্ট লিসেন কেয়ারফুলি হোয়াট আই সে। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু লিসেন কেয়ারফুলি টু হোয়াট হি সেড। তো এটা কি বলে দেখো, ন্যায় সেন্টেন্স করতে বলেছিল, তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু লিসেন কেয়ারফুলি টু হোয়াট হি সেড। তারপরে দেখো দ্য হি রিটার্ন হোম ইট ওয়াজ ইভিনিং, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। তো এটা কি বলছে, হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। ঠিক আছে, তারপরে দেখো ভেজাল ভার্ব দিয়েছে, এখানে লিস্ট দেওয়া আছে প্রথমে, এটা লাস্টে দিলে হতো, লাস্টে দেওয়া আছে বইতে, আমি প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে দেখো কলেরা হ্যাজ স্প্রেড ইন আওয়ার এরিয়া। তো স্প্রেড থেকে এখানে ব্রেকআউট হবে, যেহেতু এখানে হ্যাজ আছে তারপরে ভার্বটা কী হবে, থার্ড ফর্ম হবে, তার জন্য কলেরা হ্যাজ ব্রোকেন আউট। দ্য চাইল্ড ওয়াজ রেয়ার্ড বাই হিজ আন্ট। তো এখানে রেয়ার্ড মানে কি, লালন পালন করা, ব্রিং আপ হবে ওটা, কিন্তু ওয়াজ যেহেতু আছে এখানে ইডি যোগ করা আছে, তার জন্য এখানে ব্রট আপ করেছে। হি রিজেক্টেড মাই প্রপোজাল। রিজেক্টেড এখানেও ইডি যোগ করা আছে, তাই টার্ন ডাউন থেকে লিখছি টার্নড ডাউন। এবার দেখো অব্লিগেটরি থেকে হবে ম্যান্ডাটরি, এটা নিশ্চিত বা বাধ্যতামূলক। রিলেটিং টু সমুদ্রের সঙ্গে সম্পর্কিত, মেরিন হবে। এ ভেরি ইয়ং চাইল্ড, এটা ইনফ্যান্ট হবে, খুব ছোট্ট শিশু। আর ডিজার্ভিং ব্লেম, এটা হবে দোষী। প্রথম লাইনেই তোমাদের আছে, দেখবে এটা রিপ্রিহেনসিবল। তারপরে দেখো ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন্স ইন্টু এ স্টোরি উইথিন 100 ওয়ার্ড, গিভ এ সুইটেবল টাইটেল। এবার যখনই তোমরা স্টোরি লিখবে তার মোরালটা দেবে। ঠিক আছে, দেখো আমি এখানে গল্পটা লিখে দিয়েছি এবং টাইটেল এবং মোরালটা দিয়ে দিয়েছি। দ্য বি অ্যান্ড দ্য ডোভ, আর টাইটেলটা দেখো ওয়ান গুড টার্ন ডিজার্ভ অ্যানাদার। তোমরা পজ করে রাইটিংটা তুলে নিও, যদি পড়তে না পারো, বুঝতে না পারো, আমাকে বলবে, তাহলে আমি পরের ভিডিও থেকে রাইটিংগুলো পড়িয়ে দেবো। ঠিক আছে, তারপরে দেখো রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস। যে তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন কোনটা, এই পয়েন্টগুলো উল্লেখ করে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100 ওয়ার্ডের মধ্যে। তো আমরা লিখে দিয়েছি, দেখে নাও, পজ করে তুলে নিও। তারপরে দেখো ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ভেজিটেবল স্যালাড ইজ মেড। তোমরা যে স্লাড তৈরি করো, বা বিয়ে বাড়িতে গেলে যে প্রথমে স্লাড দেওয়া হয়, সেই স্লাডটা কীভাবে তৈরি করা হয় তার একটা তোমাকে কী করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। তো হাউ ভেজিটেবল স্লাড ইজ মেড, সেটা থেকে আমি একটা লিখে দিয়েছি 100 ওয়ার্ডের মধ্যে, তোমরা পজ করে তুলে নিও। আর এখানে তোমাদের প্লেলিস্টটা দেওয়া থাকলো, সেই প্লেলিস্ট থেকে তোমরা পরের ভিডিওগুলো দেখতে পারো এবং বাকি আগের ভিডিওগুলোও দেখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।